কে যতটা সহজে আত্মসমর্পণ করবে, যতটা সহজে ইরান হচ্ছে হাঁটু গেড়ে বসবে, যতটা সহজে হচ্ছে ইরান ভেঙে পড়বে মনে করা হয়েছিল, বা ট্রাম্পকে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেটা সঠিক না, সেটা হচ্ছে না। আপনাদের কয়েকটা প্রশ্ন হয়তো আমি সিলেকশন করে নিতে পারি। ইরানের কি সক্ষমতা আছে ইরাকের মতো পরিস্থিতি থেকে, দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার? ইরাকের মতো পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা আছে। জাস্ট হচ্ছে আমেরিকার সাথে একটা চুক্তি করলেই হবে, আর কিছু লাগবে না। আমেরিকার সাথে চুক্তি করবে যে ঠিক আছে, আমার তেল গ্যাস কোম্পানি যা আছে বা তেল গ্যাস ক্ষেত্র যা আছে, তোমার দেশের কোম্পানিগুলো এটার মধ্যে ঢুকবে এবং তুমি হচ্ছে এই তেল গ্যাস উত্তোলন করে বিদেশে বিক্রি করবে। আর কিছু লাগবে না, সিরিয়াসলি আর কিছু লাগবে না। বা ইরান বলবে যে ঠিক আছে, আমি এই যে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম এটা থাকবে, কিন্তু আমি এই যে ইসরায়েলকে শেষ করে দেবো, এই ধরনের বক্তব্য থেকে, এই ধরনের মন্তব্য থেকে, এই ধরনের পলিসি থেকে আমি চলে আসবো, ফিরে আসবো, ব্যাস শেষ। রেজিম চেঞ্জ আমেরিকার জন্য কোনো বিষয় না, আমেরিকার জন্য রেজিম কিছু না। ইসলামিক রেজিম, ভাই ইসলামিক রেজিম কোনো বিষয় না আমেরিকার জন্য। আপনি ইরানের চেয়ে আরো কট্টর ইসলামিক রেজিম হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি আপনার স্বার্থ আর আমেরিকার স্বার্থ এক করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, সেটাতে আপনি যে হন। বিভিন্ন দেশে আমেরিকা যায় না, আমরা দেখি না? গণতন্ত্র, ভাই গণতন্ত্র ছাড়া যে সমস্ত দেশ আছে আমেরিকার সাথে একত্রে শুইতেছে, একত্রে বসতেছে, এক খাতার নিচে ঘুমাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। যে কারণে এই জিনিসগুলো মানে এইগুলোর কোনো ভ্যালু নাই। রেজিম চেঞ্জ কেন? কারণ হচ্ছে এই রেজিম তার কথা চলে না, এই রেজিমের সাথে সে সহজে তার স্বার্থগুলো আদায় করতে পারে না। ইরানের আমেরিকার ঘাঁটিতে হামলার ফলে কি আমেরিকা আরব দেশগুলোর উপরে চাপ কমাবে বা চাপ দেওয়ার শক্তি কমাবে? এছাড়া চীন রাশিয়ার সাথে সম্পর্ক গড়ার সুযোগ পাবে? এই হিসেবে বলতে গেলে কি আরব দেশগুলোর জন্য ভালো? দেখেন, ইরানের আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার কারণে আরব দেশগুলোর উপরে আমেরিকার চাপ সৃষ্টি করার কিছু নাই। কারণ হচ্ছে ওগুলো আমেরিকার ঘাঁটি, ওগুলো নিরাপত্তাও যেমন আমেরিকার দরকার, আমেরিকার দেওয়া উচিত, আমেরিকার নিরাপত্তা ওগুলো চলতেছে এবং ওগুলো রক্ষার দায়িত্ব আমেরিকার, আরব দেশগুলোর না। যে কারণে ওইগুলোকে যদি রক্ষা না করতে পারে সেটা আমেরিকা দায়ী। ইরানের রণতরী হামলা নিয়ে আব্রাহাম লিঙ্কন একটু কথা বলেন। দেখেন, ইরানের রণতরী আব্রাহাম লিঙ্কনের হামলার কথা ইরান বলেছিল কয়েকদিন আগে যে আমরা হামলা করেছি, মানে হামলা করা বলতে ইরান টার্গেট করেছে, অর্থাৎ সে ওটাকে